আগামীকাল আমি এলওপি পোর্টাল চালু করেছি। যারা পঞ্চায়েত, লোকসভা, উপনির্বাচনে ভোট দিতে পারেননি তারা নাম নথিভুক্ত করুন, গোপন থাকবে। আমি একটা বড় লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। যেভাবে নন্দীগ্রামে মানুষদের নিয়ে আন্দোলন করেছিলাম সেই মতো যারা ভোট দিতে পারেননি তাদেরকে নিয়ে আন্দোলন করব। ধর্না শেষে রাজভবনের সামনে বড় আন্দোলনের কথা বললেন শুভেন্দু অধিকারী। আর তাতেই প্রশ্ন দানা বেঁধেছে, তাহলে কি এবার শুভেন্দু মমতা ব্যানার্জিকে হারানোর জন্য প্ল্যান বি ছক কষে ফেলেছেন? মানে নন্দীগ্রামের মতো কি বড় ফাইটের জন্য প্রস্তুতি নিচ্ছেন বিরোধী দলনেতা? এটাই রহস্য। পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার রাজভবনের সামনে ভোট হিংসায় আক্রান্তদের নিয়ে ধর্নায় বসেন শুভেন্দু অধিকারী। ওই ধর্না মঞ্চে ৩৩০ জন আক্রান্ত যোগ দিয়েছিলেন বলে দাবি বিজেপির। আর সেই ধর্না মঞ্চেই গণ আন্দোলনের ডাক দিয়েছেন শুভেন্দু। উঠে আমি সারাদিন তাদের এই অত্যাচারের বিরুদ্ধে আমি উঠে সারাদিন ভোট করাই, এজেন্ট বসাই এবং আমার কেন্দ্রে লোক বসিয়ে সারাদিন ভোট করি এবং আমার পঞ্চায়েতের মধ্যে আমার বুথে 190। শুভেন্দুর কথায় ধর্ম, বর্ণ, জাতপাত নির্বিশেষে বিরোধী দলনেতা হিসেবে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। রাজ্যে গণতন্ত্র বাঁচানোর জন্য গণ আন্দোলনের আহ্বান করছি। গণতন্ত্র বাঁচান, সনাতন বাঁচান, নারী সুরক্ষা, এসসি এসটি এবং সংখ্যালঘুদের বাঁচাতে যে যেভাবে পারে পথে নামুন। শুধু রাজনৈতিক দল নয়, বরং বিভিন্ন সামাজিক সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং ধর্মীয় সংগঠনগুলির কাছেও সেফ ডেমোক্রেসির জন্য রাস্তায় নামার বার্তা দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা। আর ধর্না শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, আগামীকাল আমি এলওপি পোর্টাল চালু করেছি। যারা পঞ্চায়েত, লোকসভা, উপনির্বাচনে ভোট দিতে পারেননি তারা নাম নথিভুক্ত করুন, গোপন থাকবে। আমি একটা বড় লড়াইয়ের জন্য প্রস্তুতি নিচ্ছি। যেভাবে নন্দীগ্রামে মানুষদের নিয়ে আন্দোলন করেছিলাম সেই মতো যারা ভোট দিতে পারেননি তাদেরকে নিয়ে আন্দোলন করব। আগামীকালই এই পোর্টাল আমি আমার সোশ্যাল হ্যান্ডেলে দিয়ে দেব। 2000 বিঘা জমিতে চাষ করতে দেয়নি, মাথাভাঙা এবং সিতাইয়ে চাষ করতে দেয়নি। আমরা দাঁড়িয়ে থেকে চাষ করাবো। আমরা রাষ্ট্রপতি শাসন চাই না, মমতা ব্যানার্জি নবান্নে বসে থাকুন। কি বলছেন শুভেন্দু, শুনবো। আগামীকাল এলওপি পোর্টাল চালু করছি আমি। যারা পঞ্চায়েতে, লোকসভায় এবং বাই ইলেকশনে ভোট দিতে পারেন তারা নাম নথিভুক্ত করুন, সিক্রেসি থাকবে। আমি একটা বড় ফাইটের জন্য প্রিপারেশন নিচ্ছি। যেভাবে নন্দীগ্রামে বিউপিসি করেছিলাম, মাস মুভমেন্ট, আমি ভোট যারা দিতে পারেননি তাদেরকে নিয়ে বিজেপি নমিনেটেড লিডার অব অপোজিশন, যার দায়িত্ব এই রাজ্যের সমস্ত অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানো, আমি সে কাজটা শুরু করছি। আগামীকালই আমি পোর্টাল আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিয়ে দেব। 2000 বিঘা জমিতে চাষ করতে দেয়নি, মাথাভাঙা এবং সিতাইতে। ফুলবাড়ি অঞ্চল একটা লোকের চাষ হয়নি, ট্রাক্টর আটকে দিয়েছে কোচবিহারে। আমরা দাঁড়িয়ে থেকে চাষ করাবো, বাইরে থেকে ট্রাক্টর পাঠানোর ব্যবস্থা নিচ্ছি। আমরা চাই না রাষ্ট্রপতি শাসন। মমতা ব্যানার্জি ওইখানে বসে থাকুক, নবান্নতে বসে থাকুক, ওর টাকা নেই। আমরা চাই মণিপুরের মতো ডিস্টার্ব এরিয়া এক পশ্চিমবঙ্গে দিয়ে গুন্ডাদের পেন দিয়ে সোজা করুক প্যারামিলিটারি। বেছে বেছে রাজ্যের হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, 2023 সালে 1 কোটি মানুষকে ভোট দিতে দেয়নি। আমি পুরসভা, লোকসভায় লড়েছি, এ জিনিস আগে দেখিনি। একটা নির্দিষ্ট সম্প্রদায়ের লোককে ভোটদানে বাধা দেওয়া হচ্ছে, এটা মারাত্মক প্রবণতা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হিন্দুদের হোমল্যান্ড হিসেবে আলাদা বাংলা করে দিয়ে গিয়েছিল। সেই বাংলায় সন্দেশখালী, হারোয়া, পাত্রসায়র, জয়পুর, দিনহাটা, শীতলকুচির মতো জায়গায় হিন্দুদের ভোট দিতে আটকানো হচ্ছে। 24-এর ভোটে দেখলাম হিন্দুদের ভোট দিতে দেওয়া হয়নি। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। আমি পশ্চিমবঙ্গে 2023-এর পঞ্চায়েতে 24-এ কেন্দ্রীয় পুলিশের তো হাত পা বাঁধা। আমরা ইসিআই যে গাইডলাইন আমি আপনাদের দেখাবো, তাতে আরিজাপ্তাব কিভাবে কেন্দ্রীয় পুলিশকে পশ্চিমবঙ্গে কাজ করতে দেয়নি।
তাদের বুথের ভিতরে ঢুকতে দেয়নি, আই কার্ড চেকিং করতে দেয়নি। আমরা 21শে জুলাই গণতন্ত্র হত্যাকারী 24-এর লোকসভা ভোট এবং 4টে উপনির্বাচনে হিন্দুদের ভোট দিতে দেয়নি। রায়গঞ্জে অন্তত 50,000 হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি। রানাঘাটে মিনিমাম 70,000 হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি। বাগদাতে 10,000 হিন্দুকে ভোট দিতে দেওয়া হয়নি। মানিকতলাতে 8টা ওয়ার্ডেই লুট হয়েছে। আমরা গণতন্ত্র হত্যা দিবস পালন করার জন্য আহ্বান করছি। রাজ্যের সর্বত্র বেলা 1টার সময় মমতা ব্যানার্জির আর সমস্ত ইসলাম ধর্মের বাইরে যারা আছেন তারা খারাপ, তারা দুর্ভাগ্যবান। তাদের সমস্ত সবাইকে ইসলামে আনতে হবে। এই ফিরহাদ হাকিমের জঘন্য কথার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস সাধারণ জনগণ পালন করুন। অ্যাজ এ লিডার অব অপোজিশন রিপ্রেজেন্টিং 2,33,27,000 ভোটার্স, আমি আপিল করছি আপনারা নামুন। আমি 100 জন রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ এবং মানিকতলায় যাদের আঙুলে কালি পড়েনি এবং আই কার্ড নিয়ে আমি খুব তাড়াতাড়ি রাজভবনের গেটে আসছি। আপনাদের সামনে তাদেরকে হাজির করাবো। 100 জন সিম্বলিক। সেকেন্ড, এত দাম খাবো কি, মমতা যাবে কি, এই স্লোগানকে সামনে রেখে 18 তারিখে আমি আমার নির্বাচন কেন্দ্রে মাস মুভমেন্টের ডাক দিয়েছি। আলু এবং রাজ্যে উৎপাদন হওয়া সমস্ত জিনিসের আকাশ ছোঁয়া মূল্য বৃদ্ধি, ইলেকট্রিকের ট্যারিফ 3 গুণ বাড়ানো, জমি কেনা বেচার 2% সেস বাড়ানো, এই সরকার পেট্রোল ডিজেল 1 টাকা করে দাম বাড়িয়েছে লিটারে। আমরা এর বিরুদ্ধে পথে নামার আপিল করছি। আগামী 19 তারিখ থেকে এই উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি, যারা আক্রান্ত হয়েছেন, তাদের বাড়ি বাড়ি বিরোধী দলনেতা এবং বিজেপির এমএলএরা তাদের বাড়ি বাড়ি পরিদর্শন করবে। 21 তারিখ গণতন্ত্র হত্যা দিবস হবে। 22 তারিখে সিএসসি ঘেরাও করব। সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে।